জানো রাইট অল ওকে। হয় একটু লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দ্রুত জয়েন করে ফেলো আমাকে। কিশোরগঞ্জ থেকে শাহাবুল। আমি কিশোরগঞ্জ গিয়েছিলাম। জুনায়েদ শরীফ আলভি, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা সবাই? দ্রুত আমাকে জয়েন করে ফেলো তো। আচ্ছা, আমরা 1 মিনিট সময় দিই, যারা এখনো জয়েন করে না ওরা একটু জয়েন করুক, করে জয়েন করলে আমরা শুরু করে দিব, কেমন? সবাই জয়েন করে ফেলো, আমরা শুরু করব। যারা এখনো জয়েন করে নাই ওরা একটু জয়েন করুক গাইস, ওদেরকে একটু টাইম দাও, আমরা শুরু করবো এখন। এক মিনিটের মধ্যে খাতাপত্র বের করো সবাই। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াবো, যারা সারা জীবনেও টেন্স শিখতে পারো নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিশা জান্নাত, জাকারিয়া, সাইফ ইসলাম, সাইফ সহ যারা জয়েন করেছো ভেরি গুড। যারা জয়েন করো নাই দ্রুত জয়েন করে ফেলো, ওকে? আচ্ছা, এখানে কে কে আছো যারা টেন্স পারো বলো তো? আজকের আমাদের টপিক হচ্ছে টেন্স। সবাই খাতাপত্রটা একটু বের করে ফেলো। নাজমুল হোসেন, কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তুমি কেমন আছো? কি অবস্থা? পড়াশোনা কেমন চলে? জাকারিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। সাইফ ইসলাম, সাইফ সহ যারা জয়েন করেছে গুড। ভাই গাইবান্ধা থেকে আমি ক্লাস করছি। সাইফুল ইসলাম সাহেব, হৃদয় আহমেদ, ওকে। তো চলো আমরা এখন শুরু করি, হ্যাঁ? সাইমন আহমেদ, সিলেট গোলাপগঞ্জ থেকে। সাইমন গোলাপগঞ্জ, ওয়াও। আহাদ ভাই মনে থাকে না, আজকের পরে মনে থাকবে ইনশাল্লাহ। শুনো, এখন নেক্সট দিন থেকে আমরা গ্রামারে ঢুকে যাব, ঠিক আছে? নেক্সট দিন থেকে, আগামী দিন থেকে আমরা গ্রামারে ঢুকে যাব। তো আমরা শুরু করব কি থেকে ইনশাল্লাহ? শনিবার আমরা শুরু করব আর্টিকেল থেকে। কি থেকে? আর্টিকেল থেকে, হ্যাঁ। তো আর্টিকেল থেকে যদি আমরা শুরু করি, তারপরে আসবে কি? প্রিপজিশন। প্রিপজিশনের পরে কি আসবে বলো? স্পেশাল ইউজেস। তারপরে একটার পর একটা, একটার পর একটা আমরা সামনের দিকে আগায় যাব, হ্যাঁ। এখন বেসিক ইংলিশে যারা দুর্বল তাদের টেন্স একটা বিষয় আছে যে ভাইয়া
তুমি যদি টেন্স না পারো বা না বুঝো তাহলে ভবিষ্যতে তোমাকে আমার ইংরেজি শেখাইতে কঠিন হবে। এই জন্য আজকে আমরা টেন্স শিখবো এবং এমন ভাবে শিখবো যে আশা করি টেন্স নিয়ে তোমাদের আর কারো কোনোদিন আর ভুল হবে না। ঠিক আছে, আমরা আজকে টেন্স এমন ভাবে শিখবো যে আশা করি টেন্স নিয়ে তোমাদের আর কারো কোনো ভুল হবে না। ওকে, তাহলে আমি কি শুরু করতে পারি? হ্যাঁ, সবাই চলে এসেছে। ওকে, দেখো তো টেন্স কি, কি ক্লাস হবে না? হ্যাঁ, কালকে ক্লাস হবে অবশ্যই। হ্যাঁ, সিরিয়াল মেইনটেইন করে ক্লাস হবে। ভাই আমার এক্সাম চলতেছে আজকে। ওকে, ইংলিশে ফার্স্ট পেপার পড়ান। ভাই আমার এক্সাম চলতেছে আজকে। ওকে, দেখো তোমরা যা চাও আমি তাই পড়াবো, কোনো সমস্যা নেই। তোমরা কি ফার্স্ট পেপার চাচ্ছ কি না সেকেন্ড পেপার? ভাই আমার এক্সাম চলতেছে, ফার্স্ট পেপার কখন পড়াবেন স্যার? ভাই এক্সেপশনাল গুলো পড়ান টেন্সের। আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন জয়েন হয়েছি। ভাই আসসালামু আলাইকুম। মানা আক্তার, শামীম, মৌমিতা, রাকিবুল, তারা জাহান ভাই ব্রাউনবাড়িয়া থেকে। ওকে, সো অনেকে এখানে জয়েন করেছে। এখন শুনো ভাইয়াপুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা একটু মাথাটা ঠান্ডা করো। সব টপিক শিখতে পারবা, সব কিছু শিখতে পারবা উইথ দ্য প্যাসেজ অফ টাইম। সময়ের সাথে সাথে সব কিছু শিখতে পারবা। জাস্ট গিভ মি আ লিটল বিট অফ টাইম। একটার পর একটা আমরা আগাই যাবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, একটার পর একটা আমরা আগাই যাবো, কোনো প্যারা নিও না, ডোন্ট ওয়ারি। তোমরা চিন্তা মুক্ত থাকো, সবকিছু এ টু জেড কমপ্লিট হয়ে যাবে। এখন আসো, টেন্স মানে কি? সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, ক্রিয়া বা কাজ, একটা কাজ। একটা ক্রিয়া, ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে কাজ, একটা ক্রিয়া বা কাজ ঘটার সময়, ঘটার বা হওয়ার যে সময়, একটা ক্রিয়ার কাজ ঘটার বা কাজ হওয়ার যে সময়, তাকে টেন্স বলে। তাকে টেন্স বলে। এখন একেবারে বেসিক থেকে পড়াবো আমি। তোমরা যদি আজে বাজে কমেন্টের দিকে মনোযোগ দাও তাহলে আমি কমেন্ট বক্স অফ করে দিব। ঠিক আছে, ওকে। ব্যাস সেকেন্ড পেপার পড়ান বা দুইটাই পড়ান? আচ্ছা, আমি আমার মতো করে পড়াই। হ্যাঁ, দেখো আমি একটু কমেন্ট অফ করে দিই। হ্যাঁ, তোমরা অতিরিক্ত পক পক করো, তাদের কারণে যারা পড়ুয়া স্টুডেন্ট তাদের প্রবলেম হয়। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দিতে। সো আমি একটু কমেন্ট বক্স অফ করে দিছি, তোমরা একটু সবাই এখন পড়াশোনায় মনোযোগ দাও। ঠিক আছে, ওকে। সো টেন্স কি? একটা ক্রিয়ার কাজ বা একটা জিনিস ঘটার যে সময়, তারে বলে টেন্স। ধরো তুমি তোমার ক্রাশকে একটা ফুল দিতে গেছিলা। ঠিক আছে, তোমার যে ক্রাশ অথবা তোমার যে গার্লফ্রেন্ড, হ্যাঁ, তারে একটা ফুল দিতে গেছিলা। কবে গেছিলা? 14 ফেব্রুয়ারিতে। তো তুমি যে ফুল দিতে গেছিলা 14 ফেব্রুয়ারি, এটা কোন টেন্স? 14 ফেব্রুয়ারি চলে গেছে না? হ্যাঁ, এটা কি অতীতকাল, পাস্ট টেন্স। আচ্ছা, তুমি আজকে গেছো করো, আজকে জাস্ট আজকে ফুল দিয়ে আসছো। অনেকে আছে নাকি এখানে যে ফুল দিছো আজকে? কেউ থাকলে হাত তুলো। ধরো কেউ আজকে ফুল দিছো, আজকে, টুডে, তো এইটা কি? প্রেজেন্ট টেন্স। আবার এই যে সামনে যে আবার মানে ধরো কুরবানি আসতেছে, তারপরে আসবে হ্যাপি নিউ ইয়ার, আসবে 16 ডিসেম্বর, আসবে আবার 14 ফেব্রুয়ারি, আসবে ভবিষ্যৎকালে। তখন আবার অনেকে নতুন নতুন এই ক্রাশ চেঞ্জ বা এই গার্লফ্রেন্ড বাদ দিয়ে নতুন গার্লফ্রেন্ড আসবে, আবার অনেকের এই বয়ফ্রেন্ড বাদ দিয়ে নতুন বয়ফ্রেন্ড আসবে, তারে আবার ফুল টুল দিবা, তাই না? তোমাদের তো আবার এই জেনারেশনের একটার সাথে বেশি দিন থাকতে ভালো লাগে না। তো একটা আগে ছিল, ওটারে বলে পাস্ট টেন্স। একটা এখন আছে, তারে বলে প্রেজেন্ট টেন্স। আর একটা ভবিষ্যতে আসবে, তাকে বলা হয় ফিউচার টেন্স। কি ফিউচার টেন্স? মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে তুমি যা কিছু করো সবকিছু কোনো না কোনো একটা টেন্সের আন্ডারে থাকবে, কোনো না কোনো একটা টেন্সের আন্ডারে করবে। এটা অবিশ্বাস্য বাট এটা ট্রু। তুমি এই পৃথিবীতে যাই করো, ধরো তুমি একটা আইসক্রিম কিনেছিলা, এখন ওইটা হয় গতকালকে কিনছো বা আগে কিনছো, পাস্ট টেন্সে পড়বে, নয় আজকে কিনছো প্রেজেন্ট টেন্সে পড়বে, নয় সামনে যে কিনবা ফিউচার টেন্সে পড়বে। কিন্তু এই আমরা পৃথিবীর কোনো মানুষ টেন্স এসকেপ করতে পারি না। টেন্সের বাইরে যে, টাইম মেশিনের বাইরে যে কিছু চিন্তা করতে পারে। এই পৃথিবীতে তুমি যা কিছু করো, হয় সেটা প্রেজেন্টে, নয় সেটা আগে করছো পাস্টে, নয় সেটা ফিউচারে, এই তিনটার মধ্যে একটা পড়বে। এখন এটা তো সহজ ভাই, এটা আমরা সবাই পারি, জানি এগুলো তোমরা সবাই পারো। কিন্তু ঘটনা শুরু হবে এই যে যে তিনটা টেন্স, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই তিনটা টেন্সেরই আবার চারটা করে ভাগ আছে। কয়টা করে? তিনটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে। এইখানে যে হচ্ছে কবিরা সব নীরব হয়ে যান আপনারা, তাই না?
প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ। প্রথমটা কে বলো? প্রথমটা হচ্ছে ইনডেফিনিট। প্রথমটা কি? ইনডেফিনিট। আচ্ছা, এর পরেরটা কি বলো? প্রত্যেকটা টেন্সের চারটা ভাগ। এরপরেরটা কন্টিনিউয়াস। আমরা একবারে পানির মতো সহজে টেন্স শিখবো, ডোন্ট ওয়ারি। আমি বেসিক থেকে শুরু করছি, এবার আমরা অ্যাডভান্সে যে শেষ করব। এরপরেরটা কি? পারফেক্ট। এরপরটা কি? পারফেক্ট। আরেকটা কি? 4 নাম্বারটা, তাকে বলা হয়, দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস। কি বলা হয়? পারফেক্ট কন্টিনিউয়াস। এখান থেকে কই থেকে ডিউতে প্রশ্ন আসে সেগুলো আমি বলে দিব। তো প্রত্যেকটা টেন্স এই চারটা ভাগে বিভক্ত। তাহলে 3 প্রকারের টেন্স 4 ভাগে বিভক্ত। তাহলে টোটাল কত? 12 প্রকারের টেন্স আছে। কয় প্রকারের? 12 প্রকারের। তো এই 12 প্রকারের টেন্স আমরা সুন্দর করে আজকের ক্লাসে শিখবো এবং পানির মতো সহজ। ইনশাআল্লাহ এই ক্লাসের পরে তুমি মানুষকে টেন্স শেখাইতে পারবা। এই ক্লাসের পরে তুমি টেন্স মানুষকে শেখাইতে পারবা। তাহলে প্রত্যেকটা টেন্স কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো আমরা তাহলে শুরু করি। দেখো, সবার আগে কি দিয়ে শুরু করবো? আমরা ইনডিফিনিট দিয়ে। কি দিয়ে? ইনডিফিনিট দিয়ে। তোমরা একটু ক্লাসে মনোযোগ হও, আমি কমেন্ট অফ করে দিছি যাতে তোমরা পড়াশোনায় মন দিতে পারো। ওকে, দেখো, বা ফ্লো চার্টে কি কোনো টাইটেল দিতে হবে? না, ফ্লো চার্টে কোনো টাইটেল দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখন দেখো, আমি আর্টিকেল থেকে শুরু করব। আমি একবারে সিরিয়াল দিয়ে শুরু করব এবং সিরিয়াল গিয়ে শেষ করব। ওকে, দেখো, সো এখন আসতেছে যে বিষয়টা, সেটা কি? ইনডেফিনিট। তো এবার রাখবা, প্রত্যেকটা টেন্সেরই ইনডিফিনিট আছে, প্রত্যেকটা টেন্সেরই কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। আমরা প্রত্যেকটা টেন্স একদম এর চেয়ে সহজ প্রেজেন্টেশন তোমাকে কেউ দিতে পারবে না, যেভাবে আমি দিব এভাবে জাস্ট মনে রাখার চেষ্টা করো। চলো আমরা শুরু করি। দেখো, ইনডিফিনিট। আচ্ছা, তোমাকে যদি আমি যে কোনো, তোমাদের এখানে যারা যারা আসো প্রত্যেককে যে কাউকে আমি যদি জিজ্ঞেস করি যে তোমরা আমাকে একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলো, তোমরা যে কেউ বলবা যে ভাইয়া সাবজেক্ট, তারপরে কি থাকে? ভার্ব, তারপরে কি থাকে? অবজেক্ট। আমি যদি তোমাদের কাজ করি যে তোমরা একটা টেন্সের স্ট্রাকচার বলো, এনিওয়ান, যে কেউ আমাকে এই স্ট্রাকচারটা বলে দিতে পারবে, রাইট? যে কেউ, যে ভাই প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। আচ্ছা, এখন এই যে একটা স্ট্রাকচার, এটা তোমরা সবাই জানো, যে ক্লাস 6 এর বাচ্চা সেও জানে, ডক্টর মোহাম্মদ ইউনূসও জানে, তারেক জিয়াও জানে, শেখ হাসিনাও জানে, সবাই জানে। হ্যাঁ, যে আমিও জানি যে সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট। পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্সেরই কি, সাধারণত যত সেন্টেন্স আছে, টেন্স আছে, সমস্ত টেন্সের সমস্ত সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট। আর লাস্টে কি থাকে? লাস্টে থাকে অবজেক্ট। তাহলে আমরা যখন রুলস পড়বো, তোমরা একটা জিনিস মনে রাখবা সব সময়, প্রত্যেকটা টেন্সে, প্রত্যেকটা রুলসে, রাইট ফর্ম, ভার্বসে, ন্যারেশনে, মডিফায়ারসে, কারেক্টারসে, কমপ্লিটিং সেন্টেন্সেসে, স্পেশাল ইউজেসে, প্রত্যেকটা রুলসে তোমার এই শুরুতে সাবজেক্ট, লাস্টে অবজেক্ট, এইভাবে রুলস মুখস্থ করা বা পড়ার দরকার নেই। তুমিও জানো, আমিও জানি, সবাই জানে যে সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট। সবাই জানে সেন্টেন্সের লাস্টে কি থাকে? অবজেক্ট। তো যা কমন, যা সবাই জানে, তার মুখস্থ করার দরকার নেই। তুমি কি মনে রাখবে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স, একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্য কিসে? চলো আমরা একটু ইনডিফিনিট দিয়ে শুরু করি এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা জানবো। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে তোমাকে একটু বুঝতে হবে। সবাই একটু খেয়াল করো আমার ভাইয়া, পুরা টেন্সের প্রবলেম হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 মার্কস থাকে টেন্স থেকে, 2 মার্কস। ডিউতে তোমরা 2 মার্কস পাবা টেন্স থেকে, 2 মার্কস। যারা যারা এখানে আছো ডেফিনেটলি অসম্ভব ভাবে ভালোবাসো, অনেকে আছো ডিউকে, ঢাকা যারা পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন, পরিকল্পনা, প্ল্যান, তারা একটু সবাই, তারা শুধু সবাই মেডিকেল, বুয়েট, ডিউ, আরইউসিউ, যেখানে যে পড়তে চাও, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাইতে চাও, যা চাও সব সম্ভব তুমি টেন্স থেকে স্টার্ট হবে ভাইয়া। তো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। তো শুরু করবো কি দিয়ে? ইনডিফিনিট দিয়ে। কি দিয়ে? তো দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট দিয়ে শুরু হবে। ফার্স্ট এটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট, তারপরে কি নিতে হয়? একটা ভার্বের ভি1, তারপরে কি? অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট, ভার্বের ভি2, অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট কি? সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইল, যেটা ভালো লাগে ওইটা নিবা, এরপরে ভার্বের ভি1, অবজেক্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের পার্থক্যটা কোথায় দেখো তো। এইখানে প্রেজেন্ট ইনডিফিনিটের পরে সাবজেক্টের পর ভি1 বসে, আর পাস্ট ইনডিফিনিটের পরে জাস্ট সেখানে কি বসে? ভি2। এখন আমরা একটু কাটাকাটি করবো, আসো। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কি বসে? শ্যাল ভার্ব প্লাস ভার্বের ভি1। আমরা একটু কাটাকাটি যদি করি, আসো। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট আছে, দেখো তো, আছে। পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট আছে, আছে। ফিউচার ইনডিফিনিটের সাবজেক্ট আছে, আছে। প্রেজেন্ট ইনডিফিনিটের অবজেক্ট আছে, আছে।
পাস্ট ইনডিফিনিট কি অবজেক্ট আছে? আছে, কাটলাম। ফিউচার ইনডিফিনিট অবজেক্ট আছে? আছে। তাহলে একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্যটা কোথায় বলো? একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্যটা কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্টের পর আছে V1, পাস্ট ইনডিফিনিটের সাবজেক্টের পর আছে V2, আর ফিউচার ইনডিফিনিটের সাবজেক্টের পর শ্যাল বা উইল প্লাস ভার্ব V1। তো পার্থক্যটা কোথায় হয় একটা টেন্সের সাথে আরেকটা টেন্সে? ভার্বে। পার্থক্য কোথায় হয়? পার্থক্য হয় ভার্বে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে, এখন তুমি একটা জিনিস একদম সংক্ষেপে চিরদিন মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের V1। এই সাবজেক্ট 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 অবজেক্ট অবজেক্ট এগুলো থাকবেই, সাবজেক্ট 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 অবজেক্ট 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 এগুলো থাকবেই। টেন্সে টেন্সে পার্থক্য হয় ভার্বে। তুমি আজীবন মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1, অথবা ভার্বের V1 রিপ্রেজেন্ট করে কাকে? প্রেজেন্ট ইনডিফিনিট কে। পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের V2, অথবা ভার্বের V2 রিপ্রেজেন্ট করে কাকে? ভার্বের V2 রিপ্রেজেন্ট করে পাস্ট ইনডিফিনিট টেন্স কে। আর শ্যাল বা উইল ভার্বের V1 বা শ্যাল বা উইল প্লাস ভার্বের V1 কাকে রিপ্রেজেন্ট করে? ফিউচার ইনডিফিনিট কে। এখন আমি সহজে বলতে তোমাদেরকে, একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের, একটা টেন্সের সাথে আরেকটা টেন্সের পার্থক্য হয় কোথায়? ভার্বে। আচ্ছা, হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে, ঠিক আছে? হি স্টাডিজ রেগুলারলি, এখন এখানে স্টাডিজ আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই স্টাডি ভার্বের সাথে একটা এস বাই এস হইছে V1 মূলত। আচ্ছা, এইবার এইটাকে আমরা পাস্ট করার জন্য দেখো, হি হির জায়গায় আছে, রেগুলারলি রেগুলারলির জায়গা আছে, সব ঠিকঠাক, শুধু স্টাডিজ V1 ছিল, এটা সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল জাস্ট V2। স্টাডিজ এটা কি হয়ে গেল? স্টাডিড। স্টাডিজটা কি হলো? স্টাডিড। V1 টা হয়ে গেল V2, আর কিচ্ছু না, জাস্ট V1 টা কি হয়ে গেল? V1 টা V2 হয়ে গেল। আচ্ছা, এবার এইটাকে আমরা কি যদি ফিউচার ইনডিফিনিট করি, তাহলে শ্যাল বা উইল এর পরে ভার্বের V1, শ্যাল বা উইল। এখন অনেকের প্রশ্ন যে ভাই কখন শ্যাল দিব আর কখন উইল দিব? দেখো, এটা আমি একবার বেসিক থেকে পড়াচ্ছি, কারণ আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি একবার বেসিক থেকে পড়াবো। শ্যাল কখন বসে, উইল কখন বসে? দেখো, এই পৃথিবীতে শুধু তোমরা আই আর উই ফার্স্ট পারসন এর পরে শ্যাল দিবা, আর বাদ বাকি সব কিছুর পরে, বাকি এই পৃথিবীতে যা কিছু আছে বাকি সব কিছুর পরে তোমরা কি দিবা? বাকি সব কিছুর পরে তোমরা উইল দিবা। কি দিবা? উইল। দেখো, তাহলে জিনিসটা একটু খেয়াল করো, শ্যাল কখন? শুধুমাত্র আই আর উই এর পরে শ্যাল। পৃথিবীতে বাদ বাকি যা কিছু আছে সবকিছুর পরে কি বসবে? সবকিছুর পরে উইল বসবে। এখন প্রশ্ন করছে ভাই, আমি যদি আই আর উই এর পরে শ্যাল না দিয়ে আমি যদি কখনো আই আর উই এর পরে উইল দিই, তাহলে কি আমার ভুল হবে? না। এই যে উইলটা, এই উইলটা ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন। উইল হচ্ছে সার্বজনীন, উইল বসতে পারে সবকিছুর পরে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর পরে উইল বসতে পারে, কিন্তু আই আর উ এর পরে যদি তুমি শ্যাল দাও, এটা একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট। মানে উইল অ্যাপ্রোপ্রিয়েট হলে আই আর উ এর পরে শ্যালটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, আর কিছু না। কিন্তু আই আর উ এর পরে উইল দিলে কি সেটা ভুল হবে? না, কখনোই না। উইল সবার পরে কারেক্ট, আই উইল, উই উইল কারেক্ট, কিন্তু আই আর উ এর পরে শ্যাল দিলে সেটা একটু বেশি কারেক্ট। এখন আসো আমরা আমাদের পয়েন্টে ফিরে আসি, যে হি স্টাডিজ, তাহলে V1 আমি জাস্ট একটা ভার্ব ফর্ম চেঞ্জ করছি, এখানে V1 ছিল, এখানে V2 দিছি, বাস সেটা টেন্সই চেঞ্জ হয়ে গেছে। V1 টা আমি শুধু কি V2 করছি, পুরো টেন্সই চেঞ্জ হয়ে গেছে। তো এখন ফিউচার ইনডিফিনিট দেখো, টেন্স ভার্ব প্রকারের হলেও সব টেন্স কিন্তু আমাদের কাজে লাগে না। সব টেন্স আমাদের কি কাজে লাগে? কাজে লাগে না। কাজে লাগে মাত্র 6 প্রকারের টেন্স। কয় প্রকারের টেন্স? 6 প্রকারের টেন্স। এর মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আর কি? পাস্ট ইনডিফিনিট। আমি আবারও বলবো, আসো। তো মনে রাখবা, এই পৃথিবীর যে কোনো জায়গায়, শুধু বাংলাদেশ না, এই পৃথিবীর তুমি যে জায়গায় গেছো না কেন, যে কোনো জায়গায়, সেখানে তুমি ভার্বের কোন একটা সেন্টেন্সে ভার্বের V1 পাইছো, তার মানে ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট। অথবা তোমাকে কেউ প্রেজেন্ট ইনডিফিনিট করতে বলছে, তাহলে তুমি সেখানে V1 টা নিবা। আর তুমি তো জানো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে। তো যখন তুমি V1 টা দিবা, বসাবা, তার আগে একটা সাবজেক্ট নিবা, লাস্টে একটা অবজেক্ট নিবা, সেন্টেন্স শেষ। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট মানে কি? পৃথিবীর যে জায়গায় যাও, পাস্ট ইনডিফিনিট মানে V2। আবার কত একটা সেন্টেন্স, তুমি মনে করো একটা প্যাসেজ পড়তেছো, একটা পত্রিকার একটা লাইন পড়তেছো, একটা ফেসবুকের একটা স্ট্যাটাস পড়তেছো, সেখানে ভার্বের V2 আছে, তার মানে সেটা পাস্ট ইনডিফিনিট, মানে অতীতকালের ঘটনা। এই V2 নির্দেশ করে বা V2 রিপ্রেজেন্ট করে পাস্ট ইনডিফিনিট কে, আর V1 রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ইনডিফিনিট কে। এই দুটো জিনিস সিম্পল মনে রাখতে হবে। ফিউচার ইনডিফিনিট কম আসে পরীক্ষাতে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1, পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের V2। তো তুমি এখন আমি যেটা এক লাইনে বলে আমি কন্টিনিউয়াসে যাব, সেটা হচ্ছে জাস্ট মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের V1,
এবার শুরুতে সাবজেক্ট, এবার তোমরা এইভাবে মুখস্থ করার দরকার নাই। প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট, এইভাবে পড়ার দরকার নেই। জাস্ট অন ওয়ার্ড, প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি1, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি2। এবার তুমি তো জানো যে শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে, তো প্রত্যেকটা রুলসে সাবজেক্ট অবজেক্ট আলাদা করে পড়ার দরকার নেই। এইবার আসো পরবর্তী ধাপে আমরা যাব, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? ভাইয়া এখন শুনো, কন্টিনিউয়াস আর পারফেক্টে কিন্তু তোমাদের ঝামেলা হয়। তোমাদের ঝামেলা হয় কিসে? তোমাদের ঝামেলা কন্টিনিউয়াস আর পারফেক্ট আছে। এইখানে কিন্তু সবাইকে একটু মনোযোগ দিতে হবে কাইন্ডলি, ঠিক আছে? ফর কাইন্ড ইনফরমেশন, এখানে একটু মনোযোগ দিতে হবে প্রত্যেককে। অনেকে এখনো ভাবে যে কন্টিনিউয়াস কি যেন, পারফেক্ট টেন্স কি যেন, পারফেক্ট কন্টিনিউয়াস তোর বাবা কি যেন সেটা, তাই না? তার সামনে একটু দেখি, তুমি একেবারে সিম্পলি মনে রাখবা কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তুমি এই পৃথিবীতে যে কন্টিনিউয়াস করো, কন্টিনিউ, তোমরা এখন খুবই মজার একটা জিনিস শিখবা, খুবই মজার জিনিস আমি দেখাইতেছি। মনে রাখবা এই পৃথিবীতে যে কোনো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানেও ভার্বের সাথে আইএনজি। তুমি যে কন্টিনিউয়াস করো না কেন, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, তুমি যে কন্টিনিউয়াস করো। এখন আমরা একটু দেখি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কখনো, এখন তুমিও জানো, আমিও জানি, শেখ হাসিনাও জানে, ইউনুসও জানে, তারেকও জানে, সবাই জানে যে সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট, লাস্টে কি থাকে? অবজেক্ট, তাই না? এটা তো আমরা সবাই জানি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে? সাবজেক্ট কন্টিনিউয়াস মানে একটা জিনিস মনে রাখবা যে পাবেল ভাই বা বলছে বা বাবুল স্যার বলছে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওই সেম আইএনজি, শুধু এখানে ওয়াজ বা ওয়্যার তার পরে আইএনজি, এখানে কার পরে আইএনজি? ওয়াজ বা ওয়্যার এর পরে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ফিউচার কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, শুধু এখানে শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজি, শ্যাল বি বা উইল বি এর পরে। তাহলে আমরা একটু খেয়াল করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস শুরুতে কি থাকে? সাবজেক্ট, এরপরে কি আছে? এম ইজ আর, তারপরে কি? ভার্বের সাথে আইএনজি, তারপরে কি? অবজেক্ট। তো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আছে, আমরা একটু মিলাই আসো প্রত্যেকে, জাস্ট 5 সেকেন্ডস একটু খেয়াল করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের শুরুতে সাবজেক্ট আছে, আছে। পাস্ট কন্টিনিউয়াসের শুরুতে সাবজেক্ট আছে, আছে, কাটাকাটি করলাম। ফিউচার কন্টিনিউয়াসের সাবজেক্ট আছে, আছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে, আছে। দেখো আমরা একটু কাটাকাটি করতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে, আছে। পাস্ট কন্টিনিউয়াসে কি ভার্বের সাথে আইএনজি আছে? দেখো, পাস্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে, আছে। ফিউচার কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে, আছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অবজেক্ট আছে, আছে। পাস্ট কন্টিনিউয়াসে অবজেক্ট আছে, আছে। ফিউচার কন্টিনিউয়াসে অবজেক্ট আছে, আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসের পার্থক্যটা কোথায়? আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, আমাকে বলো। যে বলতে না পারবা তার একদিন, আর আমার যে কয়দিন লাগে, এবার আমাকে বলো যে তাহলে তুমি এখন, তুমি না এই পৃথিবীতে যে কেউ এখন বোঝার কথা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, তোমাদের কথাটা একটু শুনতে চাই, বলো। দেখো, কাটাকাটি করো। প্রেজেন্ট ভিতরে সাবজেক্ট আছে, পাস্ট, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাবজেক্ট আছে, পাস্ট কন্টিনিউয়াস এর সাবজেক্ট আছে, ফিউচার কন্টিনিউয়াস এর সাবজেক্ট আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট আছে, পাস্ট কন্টিনিউয়াস এর অবজেক্ট আছে, ফিউচার কন্টিনিউয়াস এর অবজেক্ট আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। তো এই যে যে জিনিসটা, তাহলে পার্থক্যটা কোথায় বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস, তাহলে এখানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা অক্সিলারিতে, ভার্বে না। ভার্ব তো আইএনজি, ভার্ব তো একটাই। কন্টিনিউয়াস মানেই ভার্বের কি? কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানেই কি? কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এটার কোনো পরিবর্তন হবে না। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। তোমরা যদি কন্টিনিউয়াস করো, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে আইএনজি, কার পরে? এম ইজ আর এর পরে। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ আর এর পরে আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি? শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজি। কন্টিনিউয়াস মানেই আইএনজি, তুমি যে কন্টিনিউয়াসই করো না কেন, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানেই আইএনজি। ক্লিয়ার? শুরুতে সাবজেক্ট থাকবে, লাস্টে অবজেক্ট থাকবে, সব টেন্স, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। তাহলে পার্থক্যটা কোথায় এলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে আইএনজি, সেম আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানেও মূল ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানেও মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে পার্থক্য কোথায় হয়? কন্টিনিউয়াসের সাথে কন্টিনিউয়াসে অক্সিলারিতে। কোথায় হয়? অক্সিলারিতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে জাস্ট এম ইজ আর এর পরে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? জাস্ট ওয়াজ ওয়্যার এর পরে আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি? শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজি। এখন আমরা একটু স্ট্রাকচার দেখি। দে আর টিচিং ইংলিশ, তারা ইংরেজি শেখাচ্ছে, ঠিক আছে?
দে আর টিচিং ইংলিশ, সেন্টেন্সের শুরুতে দে আছে। এখন এম ইজ আর এর মধ্যে আর নেওয়া হয়েছে, টিচিং ইংলিশ, টিচিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এবার এইটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস বানাইতে চাই, তাহলে এই এম ইজ আর এর জায়গায় জাস্ট একটা অজ ওয়ার্ড দিলে হয়ে যাচ্ছে। তো দে আর টিচিং ইংলিশ, এটারে দেখো, এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্য কি দেখো তো। এইখানে আছে দে আর টিচিং ইংলিশ, এইখানে আছে জাস্ট দে ওয়ার টিচিং ইংলিশ, আর কোনো পার্থক্য নাই। এটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু এখানে ছিল দে আর টিচিং ইংলিশ। হ্যাঁ, দে আর, তো এখানে ছিল দে আর, সেটা হয়ে গেল কি, সেটা হয়ে গেল দে ওয়ার টিচিং ইংলিশ, একবার সিম্পল। আর এটা যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস কি হবে, দে শ্যাল বি বা দে উইল বি টিচিং ইংলিশ। এখন দেখো তো এখানে টিচিং কিন্তু ঠিকই টিচিংই আছে, কন্টিনিউয়াস যেটা সেটা কিন্তু কন্টিনিউয়াসই আছে, ভার্ব টিচিং টিচিংই আছে, ভার্বের সাথে আইএনজি টিচিং টিচিং আছে, ভার্বের সাথে আইএনজি টিচিং টিচিংই আছে। তো কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। দেখো এমন না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে গেছি, ভার্বের আইএনজি টিচিংটা ভার্বের ভি3 টট হয়ে গেছে, টিচিংটা ভার্বের সাথে আইএনজিটা ভি3 হয়ে গেছে, এরকম কিন্তু না। ঠিক আছে, প্রত্যেকটা একটাও কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু ভার্বের ফর্ম কোনো চেঞ্জ হয় নাই। তো এখানে একটু বোঝার চেষ্টা করো। তো আবার দেখো, কন্টিনিউয়াস মানেই মনে রাখবা ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর এর পরে আইএনজিটা দিতে হয়। হ্যাঁ, আর পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার এর পরে আইএনজিটা দিতে হয়, আর ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি বা উইল বি এর পরে আইএনজি দিতে হয়। আর কিচ্ছু না, আর কিছু না। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, আই শ্যাল বি গোয়িং টু দ্য মার্কেট। তো দ্যাটস ইট। এখন কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় কোন ক্ষেত্রে, এটা একটা আমাদের জানা দরকার, রাইট? কন্টিনিউয়াস টেন্স আছে কোন একটা কাজ চলমান বোঝাতে। কি বোঝাতে ভাই? কোন একটা, স্যার আবার কমেন্ট বক্স বন্ধ করে দেন। হ্যাঁ, আমি বাংলা সব বলে দেবো ভাই, ডোন্ট ওয়ারি। দেখো এখন আসো তাহলে ভাই, এটার ব্যবহার কোথায় হয়? এটার ব্যবহার একদমই সিম্পল, কোন একটা কাজ চলমান, কোন একটা কাজ কি চলমান, বর্তমানে চলিতেছে। এটার একবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে, এখন আমি তোমাদেরকে কি করাচ্ছি, বর্তমানে চলিতেছে মানে এই মুহূর্তে, এই মুহূর্তে আমি কি করতেছি, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি এখন ইংরেজি শেখাচ্ছি। তোমরা কি করতেছো? ইউ আর লার্নিং ইংলিশ, তোমরা কি, তোমরা ইংরেজি শিখতেছো। তাহলে আই এম টিচিং ইংলিশ, তোমরা কি করতেছো? ইউ আর লার্নিং ইংলিশ, তোমরা ইংরেজি শিখতেছো। ঠিক আছে, তো সিম্পল, আমি ইংরেজি শেখাচ্ছি, তোমরা ইংরেজি শিখতেছো। আই এম এই মুহূর্তে টিচিং ইংলিশ, আর ইউ আর লার্নিং ইংলিশ। এবার এটা যদি আমরা পাস্ট টেন্সে করি, যে কালকে আমি ক্লাস নিচ্ছিলাম, মনে করো কালকে আমি আবহাওয়ার কারণে নিতে পারি না, আমার এলাকায় কারেন্ট ছিল না, তোমাদের না আমারই ইলেকট্রিসিটি ছিল না। তো আই এম টিচিং ইংলিশ, এটা গতকাল কি ছিল, আই ওয়াজ টিচিং ইংলিশ। আবার এটা আগামীকালকে তোমাদের ক্লাস আছে রাত 9টায়, তো আগামীকালকে যে ক্লাস আছে সেটা কি, আই শ্যাল বি টিচিং ইংলিশ বা আই উইল বি টিচিং ইংলিশ, আমি শেখাইতে থাকবো এই টাইমে। মানে একটা কাজ চলতেছে, বর্তমানে চলতেছে এখন এই মুহূর্তে, এইটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। গতকালকে বা অতীতে চলতেছিল, গতকালকে এই সময় বৃষ্টি হচ্ছিল, তো ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং এট দিস টাইম, এই সময় বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং। আচ্ছা, আবার আগামীকাল এই সময় বৃষ্টি হবে, ইট উইল বি বা ইট শ্যাল বি রেইনিং। ক্লিয়ার? সো কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, মানে একটা কাজ চলতেছে। তো পার্থক্য কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে জাস্ট এম ইজ আফটার পরে আইএনজি হয়, পাস্ট কন্টিনিউয়াস মানে জাস্ট ওয়াজ বা ওয়ার এর পরে আইএনজি হয়, আর ফিউচার কন্টিনিউয়াস মানে একেবারে সিম্পল, জাস্ট শ্যাল বি বা উইল বি পরে আইএনজি হয়। এখন আমরা দুইটা শিখছি টেন্স, আমি একটু তোমাদেরকে বলি। একটা হচ্ছে ইনডিফিনিট, যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, ভার্বের ভি1 বা ভি1 রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ইনডিফিনিট কে, আর ভি রিপ্রেজেন্ট করে কাকে, পাস্ট ইনডিফিনিট কে। পৃথিবীর যে জায়গায় বসুক, ভি2 মানে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট মানে ভি2। এখন পৃথিবীর কোন প্যাসেজ, কোন লাইন, কোন টেক্সট, কোন ফেসবুকের স্ট্যাটাস, কোন পত্র পত্রিকা, কোন কিছু বই, কোন জায়গায় কি আজ পর্যন্ত লেখা দেখছো একটা প্যাসেজের মধ্যে যে এই প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স লেখা থাকে না, ভার্ব ফর্ম দেওয়া থাকে। ধরো এটা তোমাদের একটা বই, হ্যাঁ, তো এই তোমাদের টেক্সট বই, এটা তো এই টেক্সট বই অনেক প্যাসেজ আছে, অসংখ্য প্যাসেজ আছে, তাই না? এই যে নিশাত মজুমদারের প্যাসেজটা, এখন এইখানে কোন জায়গায় লেখা থাকে যে এটা হচ্ছে যে পাস্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ফিউচার টেন্স, কোনদিন লেখা থাকে কোন সেন্টেন্সে? না। কি থাকে? ভার্বের ফর্ম থাকে, কারণ ভার্বের ফর্মই টেন্সকে রিপ্রেজেন্ট করে।
কোনোদিন তুমি কোনো প্যাসেজের মাঝখানে লেখা দেখছো একটা সেন্টেন্সে পরে ব্র্যাকেটে সাথ দিয়ে দিছে, এটা পাস্ট ইনডিফিনিটে পড়তে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে পড়তে হবে, কোনদিন না। ভার্বের ফর্ম দেখে বুঝতে হয়। V1 থাকলে সেটা বুঝতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, কোনোদিন লেখা থাকবে না প্রেজেন্ট ইনডিফিনিট, তুমি V1 দেখে বুঝবা, কারণ V1 কাকে রিপ্রেজেন্ট করে? প্রেজেন্ট ইনডিফিনিটকে। কোনোদিন লেখা থাকবে না প্যাসেজে যে বা লাইনে বা প্রশ্নে যেটা পাস্ট ইনডিফিনিট, কি দেখে বুঝতে হবে? ভার্বের ফর্ম দেখে বুঝতে হবে যেটা পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা একটু বলে। এটা হচ্ছে সাধারণ বর্তমান, যা প্রতিনিয়ত হয়। একটা উদাহরণ আমি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, এখনো পূর্ব দিকে ওঠে, ভবিষ্যতেও পূর্ব দিকে উঠবে। তো সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এই যে যে বিষয়টা যে সূর্য পূর্ব দিকে আগেও উঠছে, এখনো আজকেও উঠছে, কালকে উঠবে। আমি আগেও কালকেও ভাত খাইছি, আজকেও খাবো, আগামীকালও খাবো, সবসময় খাইছিলাম, খাচ্ছি, খাবো। যা আমি সচরাচর করি, যা আমি রেগুলার করি, ডেইলি করি, সাধারণ জীবনে সব সময় করে থাকি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর যেটা আমি সাধারণ অতীতে করে আসছি, অতীতে আমি রেগুলার করতাম, অতীতে আমি অভ্যস্ত ছিলাম, অতীতে আমি এই কাজটা বারবার করতাম, মানে আমার ডেইলি লাইফে ছিল, তারে বলে পাস্ট ইনডিফিনিট, মানে অতীতে আমি রেগুলার এটা করছি। আচ্ছা, আরেকটা কি ফিউচার ইনডিফিনিট, আমি ভবিষ্যতে রেগুলার করব, বা ভবিষ্যতে আমি সাধারণ জীবন দৈনন্দিন জীবনে আমি ডেইলি করব, তাই বলে ফিউচার ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ডেইলি লাইফ, সদা সর্বদা, প্রতিনিয়ত, প্রতিদিন। এই জন্য সূর্যের উদাহরণটা মনে রাখবা, ইনডিফিনিট মনে রাখতে, যে সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, ছোটবেলাতে দেখে আসতেছি, আজকেও দেখছি পূর্ব দিকে উঠতে, আগামীকালও পূর্ব দিকে উঠবে। তো এই যে যা প্রতিনিয়ত ঘটে। এরপরে বৈজ্ঞানিক সত্য, ধরো সাপোজ পানি 100°C তাপমাত্রায় বাষ্প হয়, 100 না 104 আমি জানি না, কথার কথা। ধরো 100°C তাপমাত্রায় পানি কি বাষ্প হয়, আর এটা আজকে থেকে 50 বছর আগেও পানি 100°C তাপ দিলে বাষ্প হইতো, আজকে এখন তুমি 100°C তাপ দেয় এখনো বাষ্প হবে, আগামী 100 বছর পরে দিলে হবে, কারণ এটা পানির বৈশিষ্ট্য। 100°, এখন এটা বৈজ্ঞানিক সত্য, আগেও হয়েছে, এখনো হয়, ভবিষ্যতে হবে। এর বলে ইনডিফিনিট টেন্স। সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, আজকে উঠছে, আগামীতে উঠবে, এটা বলে প্রেজেন্ট ইনডিফিনিট, বা যে মানে ইনডিফিনিট টেন্স আর কি। এখন এটা যদি অতীতে তুমি রেগুলার হয়েছে, তারে বলে পাস্ট ইনডিফিনিট, ভবিষ্যতে রেগুলার হবে, তারা বলে ফিউচার ইনডিফিনিট, বর্তমানে রেগুলার হয়, তারা বলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, V2 মানে পাস্ট ইনডিফিনিট। এরপরে কি আসছে? কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি, বর্তমানে এই মুহূর্তে চলতেছে, তারা বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতকালে চলতেছিল, তারা বলে সময় গতকাল বৃষ্টি হচ্ছিল, তো ইট ওয়াজ রেইনি, গতকাল এই সময় আমি পড়তেছিলাম, আই ওয়াজ স্টাডিং। এখন আমি এই মুহূর্তে পড়তেছি, আই অ্যাম স্টাডিং, আই অ্যাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এই মুহূর্তে আমি পড়তেছি, তাই আই অ্যাম স্টাডিং এট দিস মোমেন্ট, বা আই অ্যাম স্টাডিং এট প্রেজেন্ট, বা আই এম স্টাডিং নাও। আবার গতকালকে এই সময় পড়তেছিলাম, তো আই ওয়াজ স্টাডিং ইয়েস্টারডে। আর কি ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বি বা উইল বি, ভবিষ্যতে আমি করতে থাকবো, আই শ্যাল বি রিডিং, আমি এই সময় কালকে পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং টুমরো এট দিস টাইম, আমি আগামীকাল এই সময় পড়তে থাকিব, মানে আমার পড়া চলমান থাকবে, পড়তে থাকবো আর কি। তো কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। এখন সব কথার মূল কথা মনে রাখতে হবে এইটা, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি পার্থক্য কোথায়? অক্সিলারিতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ এর উপরে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ এর উপরে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি বা উইল বি এর উপরে আইএনজি। এইবার আসেন আমরা পারফেক্টে যাই। এখন পারফেক্ট মানে কি আগে একটু বাংলায় বোঝার চেষ্টা করি আমরা। পারফেক্ট মানে একটা কাজ হয়ে গেছে, ডান, সম্পন্ন। হ্যাঁ, পারফেক্ট মানে কি? ডান, ডান, একটা কাজ হয়ে গেছে, হ্যাঁ, সম্পন্ন। ঠিক আছে, একটা কাজ সম্পন্ন, একটা কাজ হয়ে গেছে, ডান, কমপ্লিটেড। ঠিক আছে, একটা কাজ কি হয়ে গেছে, বা ডান, বা কমপ্লিটেড, সম্পন্ন, তাকে বলা হয় পারফেক্ট টেন্স। এখন ভাই এটা কিভাবে কাজ করে? ধরো একটা হচ্ছে আমি ভাত খাইতেছি, মানে আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি, এই যে আমি এই মুহূর্তে ভাত খাচ্ছি, এই যে খাচ্ছি ভাত নিয়ে নিয়ে, এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমার খাওয়া শেষ হয়ে গেছে, মনে করো আমি খাচ্ছিলাম, খেতে খেতে খাওয়া শেষ, এই যে আমার খাওয়া শেষ, খাওয়ার দান, দেখো আমি খাচ্ছি, মনে করো। একটু পার্থক্য করো, বাংলাদেশের 99% স্টুডেন্ট পারফেক্ট টেন্স না, মানে বাংলায় কোন অর্থে পারফেক্ট হয়, তারপরে আমি স্ট্রাকচারে যাচ্ছি। কোন অর্থে? আমি এখন খাচ্ছি, মনে করো, হ্যাঁ, আই অ্যাম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি, এখন আমার খাওয়া শেষ, আমি ভাত খেয়েছি, মানে খাওয়া আমার ডান, তারে বলে আই হ্যাভ ইটেন রাইস।
আই হ্যাভ ইটেন রাইস। আমি স্ট্রাকচারে যাব, বাট আগে বাংলা অর্থ বুঝো যে এটা কেন হয় বা এটা প্রয়োজনীয়তা কি, পারফেক্ট টেন্স আমাদের কি কাজে লাগে। এই যে, তো আই হ্যাভ ইটেন রাইস, এটা মানে হচ্ছে আমি ভাত খেয়েছি, মানে ভাত আমার এখন কোথায়, ভাত এখন আমার পেটে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এখন আর খাবো না, খেয়েছি। খেয়েছি মানে কি, খাওয়া শেষ, খাওয়া শেষ। রেজাল্ট পাবলিশ হয়েছে মানে কি, রেজাল্ট দিয়ে দিছে, ঠিক আছে। কাজটা আমি সম্পূর্ণ করেছি, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, মানে সম্পূর্ণ করেছি মানে করা, ডান। আর আই অ্যাম কমপ্লিটিং দ্য ওয়ার্ক, আই অ্যাম কমপ্লিটিং দ্য ওয়ার্ক মানে আমি কাজটি সম্পূর্ণ করিতেছি। আর যখন করা শেষ কাজটা, তখন আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তো যখন একটা কাজ ডান, ধরো গতকালকে এই সময় আমি আমার গাড়ি পরিষ্কার করতেছিলাম, তো করা শেষ হয়ে গেছে, তারপরে আই হ্যাড ওয়াশড মাই কার। আই হ্যাড ওয়াশড মানে এই মুহূর্তে, হ্যাড ওয়াশড আমার গাড়ি আমি ধুয়ে ফেলেছিলাম, মানে ওয়াশ করে ফেলেছিলাম। এখন একটা জিনিস আমি একটু তোমাদেরকে বলি, দেখো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখন পারফেক্ট মানে কন্টিনিউয়াস, মানে তোমাদেরকে কি শিখাইছি, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, শুধু am is are, was are আর shall be বা will be এর মধ্যে খেলা। প্রেজেন্ট মানে am is are এর উপরে আইএনজি, পাস্ট মানে was are এর উপরে আইএনজি, ফিউচার মানে shall be বা will be এর উপরে আইএনজি, কিন্তু কন্টিনিউয়াস মানে আইএনজি। সেম ভাবে পারফেক্ট মানে কি, একেবারে সহজ, পারফেক্ট মানে হচ্ছে V3। পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে V3। এখন তুমি যে পারফেক্ট করো, তুমি যে পারফেক্টই করো, পারফেক্ট মানে V3। তো প্রেজেন্ট পারফেক্ট মানে কি, তুমি তো জানো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, লাস্টে অবজেক্ট থাকে। তো সাবজেক্ট অবজেক্ট আমি বলবো না, ওটা তোমরাও জানো, আমিও জানি, সবাই জানে। তো পার্থক্যটা কোথায় আমি এটা বলি। পারফেক্ট মানে V3, সেটা তুমি যে পারফেক্ট করো। প্রেজেন্ট পারফেক্ট করলো V3, পাস্ট পারফেক্ট করলো V3, ফিউচার পারফেক্ট করলো V3। তো প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ বা হ্যাজ এর পরে V3। V3 তুমি যে পারফেক্টই করো, প্রেজেন্ট পারফেক্ট মানে V3, পাস্ট পারফেক্ট মানে V3, আর ফিউচার পারফেক্ট মানে V3। তাহলে পার্থক্য কোথায়, প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে জাস্ট একটা হ্যাড এর পরে V3, আর ফিউচার পারফেক্ট মানে কি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। তো ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস এগুলো লাগে না, এগুলো কোনো প্রয়োজনই নাই। লাগবে কোনটা কোনটা, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে পারুল ভাই বলছে V3। তো প্রেজেন্ট পারফেক্ট মানে জাস্ট হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে জাস্ট হ্যাড এর পরে V3, আর ফিউচার পারফেক্ট মানে জাস্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। একেবারে সহজ। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ বা এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড এর পরে V3, আর ফিউচার পারফেক্ট মানে কি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। তাহলে V3 তো লড়তেছে না, V3 লড়তেছে না। তুমি যে পারফেক্টই করো, কন্টিনিউয়াস মানে কি আইএনজি, যে কন্টিনিউয়াসই করো। তুমি পারফেক্ট মানে V3, তুমি যে পারফেক্ট করো, যে পারফেক্ট করো, ঠিক আছে। এখন এখানে আমরা কি শিখলাম, দেখো তুমি যে পারফেক্টই করো তোমার V3 আছে, প্রেজেন্ট পারফেক্ট করো, পাস্ট পারফেক্ট করো, আর ফিউচার পারফেক্ট করো। তাহলে পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে অক্সিলারিতে। শুধু এখানে হ্যাভ বা হ্যাজ এর পরে V3, এখানে অ্যাড এর পরে V3, আর এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। এই জিনিসটা একটু মাথায় ঢোকাও তো সবাই, ভালো করে এই জিনিসটা মাথায় ঢোকাও। সবচেয়ে বেশি কাজে লাগে ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর পারফেক্ট, ঠিক আছে। এটা তো খেয়াল করো স্ক্রিনে সবাই। দেখো এইবার আমরা যদি একটু স্ট্রাকচার দেখি, কন্টিনিউয়াস মানে কি ছিল, আইএনজি, শুধু পার্থক্য ছিল অক্সিলারিতে। সেম ভাবে আমরা যদি কাটাকাটি করি পারফেক্ট টেন্সে, দেখো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটার উপরে অবজেক্ট আছে, অবজেক্ট আছে, এখানে V3 আছে, V3 আছে। তাহলে পারফেক্টের পার্থক্য কোথায়, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, জাস্ট হ্যাভ বা হ্যাজ এর পরে V3, পাস্ট পারফেক্ট মানে জাস্ট হ্যাড এর পরে V3, ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে V3। ইজি এন্ড সিম্পল, প্রিটি মাচ ইজি এন্ড প্রিটি মাচ সিম্পল। তো আই হ্যাভ, আমরা যদি এক্সাম্পলসে আসি, আই হ্যাভ পাবলিশড এ বুক। আচ্ছা, এটার বাংলা ট্রান্সলেশন কি আমি একটু কমেন্টে জানতে চাই। দেখি তোমরা একটু কমেন্টে, আমি কমেন্ট ওপেন করতেছি, তোমরা একটু কমেন্ট করো তো। আই হ্যাভ পাবলিশড এ বুক। বলো দেখি, আমি একটু চ্যাট বক্সটা মানে কমেন্টটা ওপেন করে দিই, তোমাদের কমেন্ট দেখতে চাই আমি এই ব্যাপারে। ওই আজকের লাইভটা কোথায়, হ্যাঁ না কমেন্ট টার্ন অন করছি, করে একটু কমেন্ট করো।
হ্যাঁ, আই হ্যাভ পাবলিশড এ বুক, এইটার বাংলা কি বলো তো? আই হ্যাভ পাবলিশড এ বুক, এটা বাংলা বলো একটু হ্যাঁ, আমি একটি সাইফ কিবরিয়া সঠিক উত্তর, যার যেটা সঠিক হচ্ছে আমি বলতেছি। রাজিম খান রিফাত সঠিক উত্তর। অনুমন্ডল সঠিক, কিন্তু কিছুটা কারেকশন আছে। আবু সাইম, আমি লাস্টের একটা শুধু খেয়াল করতেছি। গুড, আবু সাইম সঠিক উত্তর, সাহেব কিবরিয়া সঠিক উত্তর। ভাই আপনি কথা বলার সময় নিচে যে বাংলাগুলো দেখা যায় সেগুলো বন্ধ করে দিলে ভালো হয়। ওইটা যার যার ফোন তার ওই যে ক্যাপশন বা সিসি ওইটা একটু অফ করে দিতে হয়। থ্রি ডটে ক্লিক করো, ওই যে পাশে যে সেটিং অপশনটা ওখানে ক্লিক করে ক্যাপশন বা সিসিটা স্টপ বা অফ করে দাও। ক্যাপশনটা অফ করে দিলে এই ঝামেলাটা আর হবে না। ঠিক আছে ভাই? ওকে বলো। আমি, হ্যাঁ এটার বাংলা কি দিয়েছে? ওকে, শামীম হোসেন সিয়াম সঠিক উত্তর, রিয়া চৌধুরী সঠিক উত্তর, আবু সাইম সঠিক উত্তর, সেতু একটা সঠিক উত্তর। গুড। নাজিফা একটু একটা আকার রসিকার ভুল করছে, ঠিক আছে। আচ্ছা, সাদত হোসেন, ওকে সবাই দেখো, আমি জাস্ট একটা শব্দই দেখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি যে আমি একটি বই প্রকাশ করেছি, মানে আমার করা ডান। আমি একটি বই প্রকাশ করেছি, ঠিক আছে। আমি একটি বই প্রকাশ করেছি, মানে আমার করা ডান। করেছি, করেছি পার্থক্য, আমি শুধু এইটা দেখার জন্য জিজ্ঞেস করছি, ঠিক আছে। এই শব্দটা কে কে দিছো? করেছি। আমি একটা বই পাবলিশ করেছি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন এখানে কি আই হ্যাভ পাবলিশড এ বুক, হ্যাঁ আই হ্যাভ পাবলিশড এ বুক। এখন পাবলিশড ভার্বের ভিতরি, কারণ পারফেক্ট মানে কি ভার্বের ভিতরি। তো এখানে এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করতে যাই, তো দেখো পাবলিশড পাবলিশড এর জায়গায় ঠিকই আছে, শুধু হ্যাভ বা হ্যাজ এর জায়গায় জাস্ট একটা হ্যাড হইছে। আই হ্যাড পাবলিশড এ বুক, এটা মানে কি আমি একটা বই, দেখো আমি একটা বই প্রকাশ করেছিলাম। কি? আমি একটা বই প্রকাশ করেছিলাম, ঠিক আছে। আমি একটা বই প্রকাশ করেছিলাম। আচ্ছা, এরপরে দেখো আই শ্যাল হ্যাভ পাবলিশড এ বুক, আমি একটা বই প্রকাশ করে থাকিব, মানে আমি একটা বই প্রকাশ করে থাকিব, মানে আমি ওই টাইমে ভবিষ্যতে এই সময় যে ওই সময়ের মধ্যে আমার একটা বই প্রকাশ করা হয়ে যাবে, মানে হয়ে থাকবে, ডান হয়ে থাকবে। যে আমি বললাম যে আমি 2030 সালে একটা বই প্রকাশ করে থাকিব, মানে ওই সময় যে আমার বই প্রকাশ করা ডান, ইটস বিন ডান, ঠিক আছে, এটাকে বলে। তো আই হ্যাভ পাবলিশড এ বুক, আই হ্যাড পাবলিশড এ বুক, আই শ্যাল হ্যাভ পাবলিশড এ বুক। এখন মজার বিষয় আছে, দেখো পাবলিশড পাবলিশড এর জায়গায় আছে, ভি3 সব ভি3 আছে, শুধু পার্থক্য হইছে কোথায়? অক্সিলারিতে। জাস্ট এখানে হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাভ বা হ্যাজ এর জায়গায় হ্যাড, আর এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। এখন বলো টেন্স কঠিন কোথায়? টেন্স তোমাদের কোন জায়গাটাতে কঠিন লাগে? দেখো কন্টিনিউয়াস মানে কি ছিল? ভার্বের সাথে আইএনজি, শুধু পার্থক্য হইছে কোথায়? অক্সিলারিতে, এম ইজ আর ওয়াজ আর উইল বি। আচ্ছা, পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে ভি3, পারফেক্ট মানে ভি3, শুধু শুরুতে সাবজেক্ট লাস্ট অবজেক্ট তোমরা শিখাইছি জানো। তো পারফেক্ট মানে ভি3, শুধু পার্থক্য কোথায়? অক্সিলারিতে, এখানে হ্যাভ বা হ্যাজ এর পরে ভি3, এখানে হ্যাড এর পরে ভি3, এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভি3। এখন প্রশ্ন করো যে ভাইয়া হ্যাভ বা হ্যাজ এর মধ্যে এখানে একটু কনফিউশন থাকে যে কোথায় হ্যাভ দিব আর কোথায় হ্যাজ দেব। তো এই কনফিউশন যার যার থাকে একটু নোট নিয়ে ফেলো, হ্যাঁ। আই, ওই, ইউ, দেখো আই, উই, ইউ, দে, এবং যে কোনো প্লুরাল নাউন, এবং কি যে কোনো প্লুরাল নাউন এরপরে হ্যাভ দিতে হয়। কি দিতে হয়? হ্যাভ। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, ঠিক আছে, পিপল হ্যাভ। আর সাবজেক্ট যদি হি হয়, হি, শি, ইট, কোন ব্যক্তি বস্তু স্থানে নেম, আর এনিথিং সিঙ্গুলার নাউন, এবং যে কোনো কিছু সেটা যদি সিঙ্গুলার নাউন হয় তারপরে দিতে হয় হ্যাজ। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, ঠিক আছে, নীরব হ্যাজ, ত্রিনা হ্যাজ, রনি হ্যাজ, জনি হ্যাজ, ঠিক আছে, এরকম সব হ্যাজ সিঙ্গুলার নাউন, ঠিক আছে। এ বার্ড হ্যাজ, এ বার্ড একটা পাখি হ্যাজ, এ কার হ্যাজ অ্যান ইঞ্জিন, প্রত্যেকটা গাড়ির একটা কি ইঞ্জিন থাকে। তো দেখো তোমরা অনেকে দে এর পরে হ্যাজ দাও, দে হ্যাজ ডান দা ওয়ার্ক,
খুবই ডিসগাস্টিং লাগে। আচ্ছা ইট হ্যাভ, তো ইট হ্যাভ কদিন না ভাই, ইট হ্যাজ, তুমি এটা এখনই মুখস্থ করে ফেলো। আচ্ছা এবার শি, তো শি হ্যাভ এটা কেমন হয় বলো, শি হ্যাজ। এরপরে আই হ্যাজ, আই হ্যাজ কিভাবে হয়, আই হ্যাভ। তো এটা অনেকে এই মিস্টেকটা করো, বুঝে উঠতে পারো না যে কোথায় হ্যাভ দিবা আর কোথায় হ্যাজ দিবা। বাই দ্য ওয়ে হ্যাভ বা হ্যাজ মানে থাকা বা আছে, থাকা বা আছে। আই হ্যাভ এ কার মানে আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ ফোন, আমার একটা ফোন আছে। আচ্ছা হি হ্যাজ এ হাউস, তার একটা বাড়ি আছে, ঠিক আছে। আচ্ছা শি হ্যাজ এ পেন, তার একটা কলম আছে, ঠিক আছে। আচ্ছা ইউ হ্যাভ এ বুক, তোমার একটা বই আছে, এরকম। তো এটা একটু মুখস্থ রাখবে যে আই ও ইউ দের পরে হ্যাভ, আর হি সি ইট এবং যে কোনো কিছু ব্যক্তি বস্তু স্থানের নাম এবং এনিথিং সিঙ্গুলার যা, তারপরে কি হ্যাজ। এটা কি ক্লিয়ার সবাই? ওকে, তো আমরা কি শিখলাম যে পারফেক্ট মানেই ভার্বের ভি3। পারফেক্ট মানে কি শিখেছি, ভার্বের ভি3। শুধু পার্থক্য কোথায়, অক্সিলারিতে। একটা আছে হ্যাভ বা হ্যাজ এর পরে ভি3, পারফেক্ট মানে হ্যাড এর পরে ভি3, আর ফিউচার ভার্ব মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভি3। এরপরে আসতেছে পারফেক্ট কন্টিনিউয়াস, আসতেছে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আরো সহজ, এটা কি, এটা আরো সহজ। দেখো তো একটু কিছু বোঝো কিনা। কন্টিনিউয়াস মানে আমরা কি শিখেছি, কন্টিনিউয়াস মানে আমরা শিখেছি ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট মানে আমরা কি শিখেছি, পারফেক্ট মানে আমরা শিখেছি ভার্বের ভি3। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। বিন হচ্ছে ভি3, বিন কার ভি3 বলো তো, বি ভার্বের ভি3। বি ভার্বের ভি2 কে, ওয়াজ বা ওয়্যার। এই বি হচ্ছে ভি1, আবার এম ইজ আরো কিন্তু ভি1। এই বি নিজেও ভি1 হিসেবে বসে, আবার এম ইজ আরো ভি1 হিসেবে বসে। এই বি ভার্বের ভি2 কে, এই বি ভার্বের ভি2 হচ্ছে অজয়, আর এই বি ভার্বের ভি3 কে বিন। বিন হচ্ছে ভি3। অনেকে জানে না যে এই বিন আসলে ইংরেজিতে কোথ থেকে আসছে। এই বিন হচ্ছে এই বি ভার্বের ভি3, বিন। বি ভার্বের ভি3 ফর্ম হচ্ছে বিন। ভি3 বুঝো তো, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। বিন হচ্ছে ভি3, ভি3 প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন ভি3 টাকে বিন। তো কন্টিনিউয়াস মানে আইএনজি ছিল, পারফেক্ট মানে ভি3 ছিল। তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন তুমি যে পারফেক্ট কন্টিনিউয়াসই করো, যে পারফেক্ট কন্টিনিউয়াসই করো। এখন পারফেক্ট কন্টিনিউয়াস জিনিসটা কি ভাইয়া, মানে ইংরেজিতে এটার কাজটা কি, এটা যদি না থাকতো তাহলে আমাদের কি হইতো, এটা একটু বুঝানো আমাদেরকে যে এটা আসলে কাজটা কি। কাজটা হচ্ছে একদমই সহজ। ধরো তুমি এখন কি করতেছো, তুমি এখন ইংরেজি শিখতেছো। এখন মনে করো তুমি ইংরেজি শিখতেছো, কিন্তু এটা এখন না, কাজটা সকাল থেকে তুমি শুরু করছো। ধরো এই মুহূর্তে বাংলাদেশের অনেক জেলায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, কিন্তু এই বৃষ্টিটা শুরু হয়েছে দুপুর থেকে, এই বৃষ্টিটা শুরু হয়েছে সকাল থেকে। আচ্ছা তোমার জ্বর হয়েছে, এখনো তুমি অসুস্থ, জ্বরেই ভুগতেছো, কিন্তু তুমি 5 দিন ধরে জ্বরে ভুগতেছো। মানে তুমি এখনো অসুস্থ, কিন্তু তোমার এই জ্বরটা শুরু হয়েছে কবে থেকে, তোমার এই জ্বরটা শুরু হয়েছে 5 দিন আগে থেকে। কবে থেকে শুরু হয়েছে, 5 দিন আগে থেকে। সে 7 দিন ধরে জ্বরে ভুগতেছে। সে, আচ্ছা তুমি পড়তে বসছো, সামনে তোমার পরীক্ষা, হ্যাঁ তুমি 6 ঘন্টা যাবত পড়তেছো, তুমি এখন পড়তেছো, কিন্তু শুরু করছো কখন, 6 ঘন্টা আগে। তো একটা কাজ আগে বা ইতোপূর্বে শুরু হয়ে এখনো চলতেছে, মানে এখনো চলতেছে, কিন্তু শুরু এখন হয় নাই, আগে শুরু হয়েছে। একটা কাজ যখন নির্দিষ্ট সময় ধরে চলছে, একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলছে, শুরু হয়ে এখনো চলতেছে, তাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলা হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা একটা মানে টাইম জিনিসটা কি বুঝছো, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং নাও মানে এখন বৃষ্টি হচ্ছে। কিন্তু এই সেন্টেন্সটা তুমি যখন বলবা যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আচ্ছা ইট ইজ রেইনিং নাও এটা কোন টেন্স, ইট ইজ রেইনিং নাও বলবা তো ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি যদি বলি যে ইট ইজ রেইনিং নাও মানে তো এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা কি বলে, তখন হয়ে যাবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি এখনো হচ্ছে, কিন্তু শুরু হয়েছে কখন, সকালে। এটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ। এখন দেখো সাবজেক্ট 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 অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, এইভাবে এইগুলা প্রত্যেকটা রুলসে পড়ার দরকার নেই, এগুলা আমি কেটে দিলাম।
কাটাকাটি করবা, অবজেক্ট 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 কাটা, সাবজেক্ট 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 কাটা। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভাইয়া কি বলছে পাবেল ভাই? বলছে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন আমি যে পারফেক্ট কন্টিনিউয়াসই করি, তা আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি সেটাও বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, শুধু তার আগে কি বসবে? হ্যাভ বা হ্যাজ। পারফেক্টের যে সেই সেম। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? ওই বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, শুধু এখানে হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে জাস্ট হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, একবার সিম্পল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। শুধু এই ক্ষেত্রে কি? ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ এর পরে, আর এদের ক্ষেত্রে জাস্ট হ্যাভ এর পরে, আর এদের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে। আর কোনো পার্থক্য এখানে নাই, আর কোনো পার্থক্য নাই। বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, শুধু এখানে হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে হ্যাড এর পরে, আর এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা একটু দেখি। এখন এই কাজটা শুরু হবে, এই টেন্সটা কখন হয়? যখন একটা কাজ ইতোপূর্বে বা আগেই শুরু হয়েছে এবং এখনো চলতেছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার। এখন হি ইজ সাফারিং ফ্রম ফেভার, সে এখন জ্বরে ভুগতেছে। আর হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার, সে জ্বরে ভুগতেছে। তখন এটা আমি তো জাস্ট এক্সাম্পল এখানে লিখেছি, বাট যখন এটা তোমরা পরীক্ষাতে পাবা এরকম হবে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার ফর 7 days, সে 7 দিন যাবত জ্বরে ভুগছে। ফর 7 days। আচ্ছা, এখন এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে কিনা? বিন আছে, আছে। আচ্ছা, ভার্বের সাথে আইএনজি আছে, সাফারিং আছে। আচ্ছা, এখানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানেও দেখো বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানেও দেখো বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রত্যেকটা, কিন্তু পার্থক্যটা কোথায় হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি আছে? হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরে কি আছে? হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে এনজি। ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসের পরে কি আছে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে বিন প্লাস ভার্বের সাথে এনজি। এই বিন প্লাস ভার্বের সাথে এনজি কেউ চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ হয় কি? অক্সিলারি। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে এনজি, হ্যাভ বা হ্যাজ। পাস্ট পারফেক্ট মানে হ্যাড, আর ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তো সেম জিনিস, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। এখন এটা যদি অতীতকালে হয়, তাহলে সে 7 দিন যাবত জ্বরে ভুগতেছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। আর সে 7 দিন যাবত জ্বরে ভুগতেছিল, অতীতকালের কথা, মানে আগে একবার তার জ্বর হয়েছিল, তখন সে 7 দিন যাবত ভুগছিল। তো হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। আর ভবিষ্যতে একজনের জ্বর হবে, সে 7 দিন ভুগবে। এখন এইটাকে বলা হয় আনরিয়েল টেন্স। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আনরিয়েল টেন্স। আনরিয়েল কেন? তুমি কি নিশ্চিতভাবে বলতে পারবা যে আগামী ভবিষ্যতে, মানে আগামী মাসে তার জ্বর হবে এবং সে 7 দিন জ্বরে ভুগবে? এটা আনরিয়েল টেন্স, অবাস্তব টেন্স। এই কারণে এইসব টেন্স কাজে লাগে না। ঠিক আছে? এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কাজে লাগে না, শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাজে লাগে, হ্যাভ বা হ্যাজ এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এইটা একটু মাথায় ভালো করে ঢুকাও যে পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন বিন সাফারিং, বিন সাফারিং, বিন সাফারিং। শুধু পার্থক্য কোথায়? হ্যাভ বা হ্যাজ, আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড। তো ঢাবিতে যে কোশ্চেনটা আসছিল সেটা একটু আমি তোমাদেরকে দেখাই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা ট্রান্সলেশন আসছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। অপশন এ, অপশন বি। বলো এখানে অ্যান্সার কোনটা? আমি কমেন্ট বক্স ওপেন করতেছি।
বলো তো এবার আমি তোমাদের চ্যাট বক্স দিলাম ওপেন করে। কমেন্টস ওপেন, বলো এবার এখানে সঠিক উত্তর কোনটা? এ বি সি ডি। রাফি হোসেন সি আনসার করে হয় না, রাফি সি আনসার করলে হয় নাই। ওকে, সাবরিনা রিমা, দীপঙ্কর, খালিদ সাইফুল্লাহ, শিশির শাহ, আব্দুল মুমিন, হামিমুর রহমান, ফারিয়া ফারুক সহ বাকিরা আনসার করেছে সঠিক উত্তর। বাকিরা অনেকে সঠিক উত্তর দিয়েছ। আব্দুল আস্তর্য, ফারিয়া ফারুক, মৌমনি খাতুন, ওকে অল ক্লিয়ার। ওকে, বাংলা ক্রিয়ার শেষে কি বসে একটু বলেন। পারফেক্টে বাংলা ক্রিয়ার শেষে সি বা ছিলাম। আমি কাজটি করেছি, আই হ্যাভ কমপ্লিটেড দ্য, করেছি মানে করা ডান। আচ্ছা, আর করিয়া ছিলাম মানে কাজ ওই সময় আমার করা শেষ করে ডান করেছিলাম, কোন একটা কাজ ডান করার তো পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তো ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ রেইনিং, আমরা ভুলগুলো আগে যখন তোমরা অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিতে যাবে আগে ভুল ডিটেক্ট করবা। আচ্ছা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, শুরু হয়েছে সকালে এখনো চলতেছে, এটা বলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে কি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে? ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু বিন নাই, ভুল। আচ্ছা, ইট হ্যাজ, এইখানে সবই ঠিক আছে, শুধু ফ্রম বসবে না, এবং রেইনিং ঠিক আছে কিন্তু হ্যাজ এর পরে একটা বিন লাগবে। কি লাগবে? বিন, কিন্তু এখানে বিন দিছে নাই, এখানে কোনো বিন নাই, সো এটাও ভুল। এরপরে ইট ওয়াজ রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এমন অর্থে এই ইট ওয়াজ রেইনিং না, যদি অতীতকাল হতো তাহলে ইট হ্যাড বিন রেইনিং হতো, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানেও কি নাই? বিন নাই, জাস্ট ওয়াজ রেইনিং। এখন ওয়াজ রেইনিং এর ক্ষেত্রে আবার সিন্স মর্নিং হবে না, ঠিক আছে, সো সি ও ভুল। সঠিক কোনটা? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ইট হ্যাজ বিন রেইনিং, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এই যে হচ্ছে বিন, এই যে হচ্ছে রেইনের সাথে আইএনজি, রেইনিং বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এইবার ঠিক আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কি? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বলা হচ্ছে সিন্স আর ফর এর ব্যবহার। সিন্স আর ফর, ফর কখন বসে আর সিন্স কখন বসে, আমি একটু এটা লিখে দেই শর্টে, তোমরা একটু ইয়া করো, ক্লাসটা শেষ হবে আমার আরেকটা ক্লাসে। বাইরে কালকে ক্লাস তোমাদের 9টায়। সিন্স হচ্ছে কাজের সূচনা, সময়ের সূচনা বোঝায়। কার বোঝায়? সময়ের সূচনা, সেখানে সিন্স। আরেকটা হচ্ছে ফর, ফর কখন বসে? ফর বসে হচ্ছে সময়ের পরিমাণ, সময়ের পরিমাণ বোঝাতে। অ্যামাউন্ট বা পিরিয়ড, কত সময় ধরে চলছে এটা, আর সূচনা কি? স্টার্ট বা বিগিনিং, কখন থেকে শুরু হয়েছে সেটা দেখা, এটা বিগিনিং। ঠিক আছে, এখন দেখো আমি দুটো উদাহরণ দিই। হ্যাঁ, তো হি, দেখো হি হ্যাজ বিন suffering from fever, সে জ্বরে ভুগতেছে। এখন আমি যদি এখানে দেই যে 5 days, হ্যাঁ 5 days, 5 দিন ধরে সে জ্বরে ভুগতেছে, এখন 5 একটা কি ভাইয়া? বলো, আমি যদি দেই যে সে 5 দিন ধরে জ্বরে ভুগতেছে, হ্যাঁ, তো 5 একটা কি বলো? সে 5 দিন যাবত জ্বরে ভুগতেছে, 5 একটা কি? 5 একটা সংখ্যা, 5 একটা সংখ্যা, সময়ের পরিমাণ বোঝায়। কয়দিন যাবত? 5 দিন যাবত। তো এটা একটা অ্যামাউন্ট বা পরিমাণ। এবং এই যে ফর, যেখানে সময়কে তুমি সংখ্যায় বুঝতে পারবা,
যেখানে সময়কে তুমি সংখ্যা অ্যামাউন্ট মানে পরিমাণ বা সংখ্যা আনতে পারবে, এখানে কি 5 আছে 5, তখন সেখানে কি ফর হবে। কি হবে ভাইয়া? সেখানে ফর। আর যেটাকে যেমন এখানে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, কিন্তু আমি যদি দেখছি সে হ্যাঁ শুক্রবার থেকে সে জ্বরে ভুগতেছে ড্যাশ ফ্রাইডে, ড্যাশ ফ্রাইডে। তো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর ফ্রাইডে নাকি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে? কে বলতে পারবা? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর ফ্রাইডে নাকি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে? বলো এখানে কি দিবা? হ্যাঁ সময় পরিমাণ, এখানে কি সিন্স ফ্রাইডে না ফর? এখন ফ্রাইডে এটা কি কোনো সময়ের অ্যামাউন্ট বা কোনো পিরিয়ড না, এটা সূচনা বোঝাইছে। কি বোঝাইছে? সূচনা, যে শুক্রবার থেকে। কখন থেকে? শুক্রবার থেকে। তো এটা সূচনা বোঝায়। কি বোঝায়? এটা সূচনা বোঝায়। তো সূচনা যদি বোঝায় সেখানে সিন্স বসে। কি বসে? সিন্স। সিন্স সূচনা বোঝালে সেখানে সিন্স হবে। আর যদি সূচনা না বোঝায় পরিমাণ বোঝায়। কি বোঝায়? পরিমাণ। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 days, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে। তো 2 দিন, 2 একটা কি সংখ্যা, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days 2 একটা সংখ্যা। তো যখন সংখ্যা হবে তখন কি সেখানে ফর, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days। কিন্তু যখন আমরা সূচনা দিব যে ইট হ্যাজ বিন রেইনিং হ্যাঁ মানে মানডে থেকে, তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। আচ্ছা সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইভিনিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো বিগিনিং বা সূচনা বোঝালে সিন্স, আর ওইটার যদি আমরা সংখ্যায় আনতে পারি বা পরিমাণে বা টাইমের পিরিয়ডে আনতে পারি তখন সেখানে ফর। যেমন হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ লং টাইম, সে একটা লং টাইম, লং টাইম একটা কি পিরিয়ড, পিরিয়ডের মধ্যে পড়ে। সময়ের পরিমাণ কতটুকু পরিমাণ? লং টাইম। তো এই পরিমাণ অ্যামাউন্ট সূচনা না হয়ে, সূচনা না বুঝায় যদি পরিমাণ বা অ্যামাউন্ট বা পিরিয়ড বুঝায় তখন সেখানে ফর, আর সূচনা হলে সেখানে সিন্স। একটা কাজ শুরু হয়েছে ফ্রাইডে থেকে, তো দা ওয়ার্ক হ্যাজ বিন এই কাজটা চলতেছে। তো দে আর মানে তারা কোনো একটা কাজ করতেছে, ঠিক আছে। তো দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স ফ্রাইডে, তারা শুক্রবার থেকে কাজ করতেছে সিন্স ফ্রাইডে, ফ্রাইডে থেকে শুরু হয়েছে আর কি সূচনা। আর দে হ্যাভ বিন ওয়ার্কিং, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 years, তারা 2 বছর ধরে কাজ করতেছে। 2 years একটা কি সংখ্যা, পরিমাণ, তো ফর 2 years। তো সংখ্যা, পরিমাণ, অ্যামাউন্ট, পিরিয়ড হইলে সেখানে ফর, সূচনা হইলে সেখানে সিন্স। ক্লিয়ার? তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কেমন? আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ স্যার টাইম বুঝালে যেমন 2:30 থেকে, যে স্যার যদি 2:30 থেকে হয়, ধরো ইট হ্যাজ বিন রেইনিং, তো একটা যদি ধরো জানুয়ারি থেকে, তখন ফ্রম, ফ্রম, ফ্রম। আবার সিন্স দেওয়া যায়। আবার ধরো তুমি বিকাল 3টা থেকে পড়তেছো বা সে 3টা থেকে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং, সে পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং, সে পড়তেছে কয়টা থেকে? 3টা থেকে। ফ্রম 3 PM, ফ্রম, ফ্রম মানে হতে বা থেকে, তখন তোমরা ফ্রম দিতে পারো। আবার অতীতকালে একটা কাজ শেষে জানুয়ারি থেকে মনে করো কাজ করতেছে এই প্রজেক্টে, তো হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফ্রম জানুয়ারি, আবার সিন্স জানুয়ারি। তো সময় থাকলে তোমরা ফ্রমও দিতে পারো, ঠিক আছে। ফ্রম যদি এরকম 3টা 6টা 4টা কথা সেক্ষেত্রে তোমরা ফ্রম দিতে পারো, কিন্তু ফ্রম কিন্তু মেইন না। ফ্রম কিন্তু পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে আসবে সিন্স বা ফর, ঠিক আছে। আর সময় দিয়ে দেয় সকাল বিকাল থেকে, অথবা 2 দিন 5 দিন 7 দিন এরকম। তো সংখ্যা বোঝালে অ্যামাউন্ট, পরিমাণ বোঝালে ফর, আর সূচনা বোঝালে সিন্স। এই সিন্স আর ফর কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইংরেজিতে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বা টেন্স ক্লিয়ার? ওকে, ক্লাস কি বোঝা গেছে? তাহলে আমরা একটু সামারি করি। আসো আমরা কি শিখলাম? আমরা কি শিখেছি বলো? আমরা শিখেছি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, শুধু পার্থক্য হবে অক্সিলারিতে, আমি যারে পরে আইএনজি, অজরে পরে আইএনজি, আর শ্যাল বি বা উইল বি পরে আইএনজি। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে ভি, শুধু প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজের পরে ভি3, পাস্ট পারফেক্ট মানে হ্যাড এর পরে ভি3, ফিউচার পারফেক্ট মানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে ভি3। আর কি শিখেছি আমরা? পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্টের পরে হ্যাভ বা হ্যাজের পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্টের পরে হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর ফিউচারটা আনরিয়েল, লাগে না। ক্লিয়ার? আর কি শিখেছি? প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি1, আর পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের ভি2।
ক্লিয়ার? এই জিনিসগুলো মনে রাখো, এর বাইরে টেন্সে আর কিছু নাই। ওকে, আরেকটা জিনিস আফটার আর বিফোর এর ব্যবহার, এটা শিখাবো সামনের দিন। আফটার আর বিফোর। এখন কালকে আমরা নেক্সট টপিকে যাবো, ফার্স্ট পেপারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে ক্লাসে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।